বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংগ্রামরত ছাত্রছাত্রী ও দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার এই ছোট্ট আপডেট লাইভটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেই সকল সেনা সদস্যের উদ্দেশ্যে যারা আজকে দুপুর 1:30টার সময় সেনাপ্রধানের সেনা সভায় মিলিত হবেন। আপনাদের প্রতি একটা অনুরোধ, আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এটা একটা রয়ের পরিকল্পনা। এই সেনাপ্রধানের মিটিংটি ডাকা হচ্ছে একটা রয়ের পরিকল্পনা, যাতে যেসব সেনাপ্রধানরা মিটিংয়ে মুখ খুলবে তাদেরকে শনাক্ত করার জন্য এবং তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার জন্য, যেন ভবিষ্যতে রয়ের আর কোনো সমস্যা না থাকে। সেই জন্য আপনারা মিটিংয়ে যাবেন, সেনাপ্রধানের এই হাসিনার সেনাপ্রধানের বক্তব্য শুনবেন কি বলার। সে যদি জরুরি অবস্থা জারি না করে তা আপনারা জানলেন, মুখ বন্ধ করে শুনবেন, যার যার কর্মস্থলে চলে যাবেন এবং আপনাদের সৈনিকদেরকে নিয়ে আপনারা যা করার ব্যবস্থা করবেন, দেশের দায়িত্বভার বুঝে নেবেন। মূল কথা হচ্ছে যে সভায় মুখ খুলে অযথা চাকরি হারিয়ে লাভ নেই, বরং মাঠে দেশ এবং জনতার পক্ষে অস্ত্র হাতে নিয়ে এই দেশের আওয়ামী দেশদ্রোহীদের বিরুদ্ধে গুলি চালিয়ে লাভ আছে। সেখানে যদি গুলি খেয়ে মরতেও হয় তবু শহীদ। অন্যায়ের বিরুদ্ধে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে যদি মরতে হয়, সেটা হচ্ছে মানবিকতা রক্ষা এবং যার যার নিজস্ব ধর্মীয় অধিকার, মানবিক অধিকার রক্ষা করার জন্য মৃত্যু হবে, সেটা হবে শহীদের মর্যাদা। কিন্তু সভায় মুখ খুলে শুধুমাত্র শনাক্ত হয়ে চাকরি খেয়ে লাভ নেই। শুনেন কি বলে। যদি সে জরুরি অবস্থা জারি করে এবং দেশ এবং জনগণের পক্ষে করে, তাহলে সব ঠিক আছে। আর যদি তা না করে, চুপচাপ মুখ বন্ধ করে বেরিয়ে যাবেন এবং যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবেন, এই আশা রেখে এবং আপনাদের আশা করি আপনাদের ইমানের শক্তি, ইমানের প্রমাণ দেখাবেন এবং দেশপ্রেমের প্রমাণ দেখাবেন। তবে সবার মধ্যে না, সভা থেকে বেরিয়ে এসে তারপরে জাতি এবং জনতার জন্য যা করতে হয় করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।